6টা রোজা রাখা। কতটা রোজা রাখা? 6টা রোজা রাখা। দ্বিতীয় আমল হলো, কেউ কথা বলবেন না, দ্বিতীয় আমল হলো যাদের সন্তান বিবাহের উপযুক্ত আছে, খুব খেয়াল করবেন, যাদের সন্তান বিবাহের কি আছে? উপযুক্ত আছে, হোক ছেলে হোক মেয়ে, তাদেরকে বিয়ে দিয়ে দাও। তাদেরকে কি দিয়ে দাও? বিয়ে দিয়ে দাও। আমাদের সমাজে বিয়েটাকে এত কঠিন বানাই ফেলছে। ছেলে তার খালতো বোনের সাথে প্রেম করতেছে, এটা কোনো গুনাই মনে করে না। ছেলে তার ক্লাসমেটের সাথে প্রেম করতেছে, এটা কোনো কি করে না, গুনাই মনে করে না। স্বাস্থ্য বোনের সাথে, জাতীয় বোনের সাথে, ক্লাসমেটের সাথে বন্ধুর নাম দিয়া, বান্ধবীর নাম দিয়া যে অপনীলাখানায় যে জড়িত হয়ে যাচ্ছে, জিনা বেবিচারে সংযুক্ত হয়ে যাচ্ছে, এটাকে কোনো গুনাহ মনে করে অভিভাবকরা। আল্লাহ তাআলা আমরা যারা অভিভাবক আছি, আমাদেরকে জিনা বেবিচার থেকে আমাদের সন্তানগুলোকে বাঁচানোর তৌফিক দান করে সকলে বলে আমিন। সন্তান বয়স্ক হওয়ার সাথে সাথে, বিবাহের উপযুক্ত হওয়ার সাথে সাথে তাকে বিয়ে দিয়ে দাও। তাকে কি দিয়ে দাও? মেয়ের বাবারা কাবিন ছোট করে। অনেক মেয়ের বাবা আছে, আমার মেয়েটা একটু সাদা চামড়া হয়েছে কিনলে কাবিন 20 লাখ টাকা নিতে হবে না। কত টাকা নিতে হবে না? বিয়েকে যত কঠিন করবে সমাজে জিনা তত বেশি হবে। কথা বুঝতেছেন না মনে হয়? সমাজে বিবাহ যত উপযুক্ত করে দিবেন, বিবাহকে যত সহজ করে দিবেন, সমাজ তত গুনাহ মুক্ত হবে, জিনা মুক্ত হবে, বেবিচার মুক্ত হবে। জিনা বেবিচার মুক্ত সমাজ চান তো ইনশাআল্লাহ? হাত তুলে আল্লাহরে দেখেন, চান তো ইনশাআল্লাহ? যদি আল্লাহকে এটা সাক্ষী রেখে বলতে পারেন, তাহলে নিজেদের ছেলে মেয়েগুলোকে বিবাহের উপযুক্ত হওয়ার সাথে সাথে বিবাহ সহজ করে তাদেরকে বিয়ে দিয়ে দিবেন ইনশাআল্লাহ।